সে চারা লাগিয়েছিল পরীক্ষামূলক, সেই চারার যে ফসল তা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আমার সাথেই থাকুন, উনি নিজ হাতে এটা আপনার হাতে তুলে দিয়ে রাখি, আমি একটা কিছু বলি ভাই। অবশ্যই অবশ্যই আমার মনে হয় প্রত্যেকেই আঙুর খাই না এমন লোক নেই, কিন্তু আঙুর খাওয়ার পরে জি জি যে আঙুরের ভিতরে আলাদা একটা ঘ্রাণ আছে, আল্লাহু আকবার। এটা মনে হয় আজকে প্রথম আপনি জানবেন। আমরা তিনজন আজকে একটা ইন্টারেস্টিং জায়গায় আসছি, সেটা হচ্ছে এই গোপালপুর বাজারের পাশে মামুনশিয়া পার হয়ে। এখানে হচ্ছে যে আঙুরের নাকি খুব বাম্পার ফলন হয়েছে, তো আমরা দেখতে আসলাম। এই যে আমরা তিনজন আছি, আমরা এখন আঙুর বাংলাদেশের জন্য আনএভেলেবেল, আর এই চাষটাই হচ্ছে ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর এই অঞ্চলে প্রচুর পরিমাণ এখন অ্যাভেলেবিলিটি পেয়েছে। আঙ্গুর কিন্তু এখন আর সদূরের স্বপ্ন নয়, এই স্বপ্ন ধরা দিয়েছে বাঙালি কৃষকের হাতে। আজকে আমাদের সদূরের স্বপ্ন তো নয়ই, এই স্বপ্ন কিন্তু আমাদের হাতে ধরা দিয়েছে। অর্থাৎ আমরা কিন্তু এই যে আঙ্গুরের স্পর্শ, অর্থাৎ আঙ্গুর গাছের যে স্পর্শটা সেটা পাচ্ছি। আমরা জানবো এখানকার স্থানীয় যারা চাষি আছে তাদের কাছ থেকে, এবং আমাদের কোন পর্যায়ে আমরা এটা গেলে আমরা চাষ করতে পারবো সেই বিষয়টাও তাদের কাছ থেকে দিক নির্দেশনা নিব ইনশাআল্লাহ। সে অলরেডি আমরা চলে এসেছি। ভাই, আপনার নামটা? আমার নাম মোহাম্মদ লতিফ মিয়া। আচ্ছা, আপনি কি এই আঙ্গুর চাষ সাথে সরাসরি জড়িত? জি। আপনার এই বাগানটা কি আপনার, না আপনি এখানে আসলে না, আমারই বাগান। ও আচ্ছা, সরাসরি আমরা ওনারশিপ যে তাকেই পেয়েছি। আমাদের কাছে অনেকের প্রশ্ন ছিল, বিশেষ করে আমার নিজের কাছে প্রশ্ন ছিল যে আঙ্গুর গাছটি কি আসলে অনেক বড় সড়ো গাছ হয় কিনা, কিন্তু না, এটা হচ্ছে গুল্ম জাতীয় একটা উদ্ভিদ। আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা লতা টাইপের। এই তো এখানে অধিকাংশ গাছ যা আমরা দেখতে পাচ্ছি তা একেবারেই লতা জাতীয় গাছ, তাই তো? আঙ্গুর আমি অনেক সময় আমরা মনে করেছি আঙ্গুর বোধহয় বড় গাছ হয়, হ্যাঁ, কাঠের যেটা কাঠ টাইপের যে গাছগুলো উডি, সেটা না, কিন্তু আঙ্গুর হচ্ছে এই যে আঙুর আবার আসছে, এই যে কোথায় আসছে স্টার্ট হবে, এই তো আবার আসছে, এই যে দেখতেই তো পাচ্ছেন। হ্যাঁ দর্শক, এই যে আঙ্গুর গাছের গোড়া থেকে আবার নতুন যে শাখা প্রশাখা বের হচ্ছে, আর এখানেই রয়েছে এর মুকুল। এই মুকুলের পরেই আমরা এটা আস্তে আস্তে কি করবে, এই উপরে উঠে যাবে, না? না, এখান থেকে কেটে দেবো। আচ্ছা, এই যে এইখান থেকে কেটে দিলাম। জি জি, এই ফলগুলো নিয়ে নেবো। ও আচ্ছা, বুঝছেন? আচ্ছা আচ্ছা। আর এই যে এই আসলটাতে জি, আবার ফের পুনরায় হবে, এই উপরে হবে। হ্যাঁ, এটা যখন কাটা যাবে না, এটা যখন কাটবো, জি, তখন আবার বেরোবে নতুন। ও এখান থেকে আবার বের হবে, হ্যাঁ, এভাবে শাখা প্রশাখা বের হয়। আবার বেরোবে। আচ্ছা, একটা আঙ্গুর খেতে চাই, কোন জায়গা থেকে খাবো? ভিডিওতে দেখানোর জন্য? হ্যাঁ, ওই বাগানে যাচ্ছি। আচ্ছা, এই যে এগুলো কেউ পাইতেছে না? হ্যাঁ, কিন্তু এই নষ্ট হয়ে যাওয়ার কারণ কি? এরে পাখি ঢুকছে, তখন সমস্যা নেই। এই পাখি আচ্ছা, ঢুকছে, মানে আমরা এখন জানতে পাখির চাচ্ছি জন্য আঙ্গুর চাষের, এই পাখির জন্য খেয়ে দিয়েছি। আঙ্গুর চাষের জন্য জি। প্রধান প্রবলেমটা কোনটা, মানে কি কি কোন আবহাওয়ার কোন সমস্যাটা হলে আমরা নষ্ট হয়ে যায় আঙ্গুরটা? পানি হলে বেশি নষ্ট হয়। ও বৃষ্টির সময়, তাহলে অতিরিক্ত বর্ষা বা এইটাই বিশেষ করে লাগাতার বর্ষা যদি কখনো থাকে তাহলে সেটা আঙ্গুর চাষের জন্য অনুপযোগী। অনুপযোগী, অর্থাৎ সেই সময় চাষিদের অনেক কি হয়, লস চলে যাওয়ার সম্ভাবনা থাকে। জি। আর আঙ্গুর সাধারণত পাকে কোন মাসে, সিজনটা কোন মাস? পানি হতি মনে করে তো আঙ্গুর সিজন শেষ। সিজন কোন মাস থেকে স্টার্ট হয়? এই যে মাস চলছে না এখন, হ্যাঁ, জি, আর যে মাস গেল, আচ্ছা, ওই মাসে মনে করো যে এপ্রিল, মে, জুন। জি, আমাদের চাষি ভাইয়ের কথা অনুযায়ী আমরা যেটা বুঝতে পারছি, এপ্রিল, মে, জুন এই সময় হচ্ছে আঙ্গুরের জি, কথায় কি বলবো যে ফসল উৎপাদনের সময়, না? এই সময় সিজন, এই সময় সিজন মানে শেষ, মানে কাটা পড়ে যায়, শেষ। আচ্ছা, আর বছরে একবার হয়? হ্যাঁ, বছর দুবার হয়। দুইবার। আবার কখন হবে এই যে মুকুল যেটা আসছে, এটা হ্যাঁ, কখন পাবো আমরা? এটা পাবো মনে করো যে আর 2 মাস পরে। ও আচ্ছা, তার মানে 5 থেকে 6 মাসের ভিতরে দুইবার পাবো। হ্যাঁ, 2 বার পাবো। আঙুর গাছ যে লাগাইতে হয়, এটা কোন সময় লাগাইতে হয়? এর এখন লাগানোর সময়। আচ্ছা, জি। মানে সময়টা? এপ্রিল মাস, হ্যাঁ, এপ্রিল মে এই সময়।
এখন যে সময়টা জি জি। এই সময়তে লাগাতে হবে। এই যে আমি নতুন গাছ লাগাইছি, ও এই যে লাগাইছি নতুন একটা গাছ লাগাইছি, মানে আমার বাড়ির চারা, আমারই ভুর চারা, জি। নিজে লাগাইছি। এই একটা লাগাইছি, এই যে ওই একটা লাগাইছি, মানে এরা মাঝে মাঝে যে কটা নেই সে কটা লাগাইছি। তো এখন লাগানোর পরে আপনার এটা ফল ধরতে ধরতে কতদিন লাগবে? এ 4 মাস পরে ফল ধরবে। 4 মাস। তারপরে 4 মাস। বিক্রি করতে? বিক্রি মনে করেন যে 4 মাসে ফল নেওয়া যাবে না, মানে এটা যদি আমরা এখন 4 মাসে ফল নেবো, এটা যে এই পর্যন্ত যখন আসবে হ্যাঁ। জি। তখন তো আমি মাথা কেটে দেবো। আচ্ছা আচ্ছা। মাথা যখন কেটে দেবো জি। তখন মনে করো ফল চলে আসবে। ও এই মাথা কাটার সাথে এর হ্যাঁ, একটা মানে ফলের একটা ই রয়েছে না, এই দেখেন, রিলেশন। আমি একটা জিনিস বুঝাই, হ্যাঁ, জি আমি যদি এটা কেটে দিই, জি বুঝেছেন, জি জি। এটা তখন আমি এখান থেকে কেটে দেবো, তখনই মনে করেন যে এই পাশেরটা না, এই হুম। পাশেরটা সব আঙুর নিয়ে বেরোবে, ও আচ্ছা বুঝছেন। আচ্ছা, তার মানে হচ্ছে আঙুর গাছ লাগানো থেকে আপনার ফল ধরা পর্যন্ত এবং ফল পেকে 9 মাসে ফুল, 9 মাসে হচ্ছে গিয়ে টোটালি পুরা বিক্রি ফুল করে নেওয়া ফেলা যাবে। যায়। 9 ফল মাসে নেওয়া ফুল যাবে। আসবে, ফল হ্যাঁ, ফল ফল নেওয়া যাবে। ফল ফল আসবে। 9 মাসে ফল নেওয়া যাবে, 11 মাসে ফল কেটে শেষ। মানে টোটাল লাগানো থেকে আপনার ফল বিক্রি পর্যন্ত 11 মাস লাগবে। 11 মাস, 9 নাম্বার মাস থেকে আমরা ফল হাতে পাবো, খেতেও পারবো। জি, খেতে পাওয়া এবং হাতে পাওয়া এই সময়টা 2 মাস থাকে। 2 মাস থাকে। আচ্ছা আপনার এটা স্বাদ কেমন, মিষ্টি না টক? এটা নিজে খেয়ে দেখতে পারেন, আপনি নিজে খেয়ে দেখতে পারেন। মানে আমরা খেয়ে অবশ্যই দেখবো। হ্যাঁ এখন পর্যন্ত যারা খেয়েছে তারা এখনো মনে করেন যে এটা পুরা পূর্ণি পাকিনি, হ্যাঁ। হ্যাঁ আচ্ছা আমি দিচ্ছি, এখনো সেই মিষ্টি আসেনি, হ্যাঁ। হুম। এই যে কটা ছিল খেয়ে দেখেন আপনি। হ্যাঁ দর্শক, আমাদের বাঙালি কৃষক, আমাদের প্রাণের মানুষ, আমাদের মাটির মানুষের হাতের প্রোডাকশন আমরা খাচ্ছি, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, এবং আমরা যেটা আশা করেছি এক্সপেকটেশনের বাইরে, অনেক ভালো, এবং মিষ্টি এবং টকের সংমিশ্রণে যে একটা আলাদা স্বাদ, ইউ ক্যান নট ইমাজিন দ্যাট। ভাই, বাগান থেকে আঙুর বিক্রি করেন? জি, বাগান থেকে আঙুর। যদি মনে করেন যে পাইকার না এসে আমাদের মতো খুচরা লোকজন আসে, হুম। সেক্ষেত্রে তাদের কাছে বিক্রি করেন? হ্যাঁ হ্যাঁ, সবার কাছেই? সমান, হ্যাঁ। আপনি কি পরিমাণ আঙুর বিক্রি করেছেন এবার এই বাগান থেকে? এই বাগানের থেকে 3,70,000 টাকার আঙুর বেচেছি। কতটুক জমি আপনার? 11 কাঠা জমি। তাতে আপনার খরচ হয়েছে কি পরিমাণ? খরচ 1,50,000 টাকা। 1.5 লাখ। জি। 50% লাভ। 50% না, প্রথমবার খরচ বেশি, এবার আপনি বেশি লাভে যাবেন। হ্যাঁ, এবার আর তার কোনো খরচই নেই। 100% লাভ। এবার ইনশাআল্লাহ 1.5 লাখ টাকায় 3 লাখ, মানে 100% লাভ। জি, আমি আবার পাশে বাগান বাড়াইছি, দেখেন এই ও লাভ হয়েছে বলেই বাগান বাড়িয়েছে। 1 বিঘে বাড়াইছি, আর এটার 10 কাঠা বাড়াইছি, আর এক জায়গায় 10 কাঠা লাগাইছি। ভাই স্টার্ট করেছে যে জমি থেকে, সেই জমির দ্বিগুণ এবার সে আবার লাগাচ্ছে। এক্সটেন্ডেড করেছে, বাড়িয়েছে, এবং এটা তার ফার্স্ট চাষ। এখন এই সময়েই সে 100% লাভ করেছে, আর কিন্তু একটু এবার আলাদা করে আর কোনো খরচ নাই। আর একটু সেকেন্ডলি আলাদা করে আর কোনো খরচ নাই। এবার কিন্তু 100%-এর বেশি, অর্থাৎ এবার 200% লাভ হওয়ার সম্ভাবনা আছে, কারণ এখন আর কোনো খরচ না, নাই। এখন আর কোনো আমাদের যে খরচ মাছা তা কমপ্লিট করেছি আমরা, ইসের বয়সও প্রায় 1 বছর হয়ে গেছে। জি, জি। এবার সেকেন্ডলি আমরা যে ফলটা পাবো, এখানে খরচ আমার তেমন না। একটা গাছ লাগানোর পরে কতদিন এটা ফল দিবে? এটা মনে করেন যে একটা গাছে যদি এখন লাগানো হয়, মনে করেন 30 বছর মনে করে ফল দিয়ে যাবে। 30 বছর। 30 বছর ফল দিয়ে যাবে। আর হচ্ছে যে আপনার 1 বিঘা জমির জন্য, মানে 33% জমির জন্য কি পরিমাণ চারা লাগে? এই 33 শতকে শতকে কতটা লাগে সারা এই ধরনের? মনে করেন যে 33 শতকে 1 বিঘে জমিতে হচ্ছে তোমার 300 চারা লাগবে। 300 চারার দাম কত? এক একটা 300 চারার দাম হচ্ছে piece গিয়ে কেমন? 30,000 টাকা। 30,000। এই, হচ্ছে গিয়ে 100 চারার দাম 30,000 টাকা, তাহলে 390,000 টাকা। 90,000 টাকা। আপনি নিজে চারা বিক্রি করেন? জি, আমি আপনার এখানে আসলে চারা পাওয়া যাবে, তাই না? আচ্ছা। আপনারা অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে এখান থেকে আপনারা অথেন্টিক যে আঙ্গুরের চারা আছে তা ক্রয় করে আপনারা নিজেরা আপনাদের বাসায় অথবা ছাদে, ছাদে শখের বাগান করতে পারবেন। শখের বিভিন্ন বাগানে, সবজি বাগানে অবশ্যই আপনারা এটা লাগাতে পারেন, এবং সমানভাবে আপনারাও বেনিফিটেড হতে পারেন। আমরা সেই উদ্দেশ্যেই কিন্তু এখানে
জানতে এসেছি, সাথে সাথে আপনাদেরকেও আমরা জানাচ্ছি। আমাদের সাথেই থাকুন। আবার নতুন করে ফল আসছে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে নতুন করে এই যে নতুন করে দর্শক, এই আমাদের নতুন করে এই যে আঙ্গুর আবার হচ্ছে এসছে, এই আঙ্গুর কিছুদিনের মধ্যেই উপযোগী হবে, খাবার উপযোগী। এখনও যে খাওয়া যাচ্ছে না তা নয়, যথেষ্ট স্বাদ কিন্তু ভাইয়ের এই বাগানের আঙ্গুরের। শুধু আঙ্গুরের চারা না, আঙ্গুরের প্রয়োজন হলেও আপনারা চলে আসবেন। ভাইয়া, এবার হচ্ছে কত টাকা কেজি বেশি সর্বোচ্চ আর সর্বনিম্ন? তো মনে করেন যে 250 টাকা কেজি বেচেছি। জি, আর সর্বনিম্ন? সর্বনিম্ন 250, আর উপরে আছে 300। ফার্স্ট 300 বেচেছি, পরে দাম একটু কমে গিয়ে যাওয়ার পরে 250 করে বেচেছি। আপনার এটা জাতের নাম কি? হচ্ছে গিয়ে ইকোলো। ইকোলো। জি, রেড না, এটা হবে হচ্ছে এই যে এখানে আছে, এর কিছুটা নমুনা এখানে আমরা দেখতে পাচ্ছি। জাম কালার। দর্শক, আমি সবচাইতে খাচ্ছি, দোআঁশলা আপনারা মাটি দেখুন। বেশি ভালো ভাই। দোআঁশলা মাটি। দোআঁশ মাটি, বেলে মাটিতে হয় নাকি এটা? বেলে মাটি তো হবে, এই যে আমাদের হচ্ছে বেলে মাটিতে করা। এটা বেলে মাটি, তাই না? মাটিতে বেশি ভালো হয়, ও, দোআঁশ মাটিতে বেশি ভালো হবে। ভালো হয় না, ঘন পাতলা যে 250 লাগালে ভাইয়ের ভালো হবে। কাছ থেকে আমরা ইন্টারভিউ নিলাম, বিভিন্ন ইন্টারভিউশন করেছি। উনি আবার এক্সটেন্ডেড করার জন্য, ওনার বাগানটা এক্সটেন্ডেড করার জন্য এই যে মরিচ গাছের মধ্যে উনি কিন্তু আবার এই নতুন করে আঙ্গুর রোপণ করেছে, এবং সে গ্রেটলি এক্সপেক্টেড যে সে এখান থেকে আরো ভালো প্রোডাকশন পাবে, আরো ভালো বেনিফিশিয়ারি কিন্তু সে হবে। তো শুধু ওনার যে আহ্বান আমাদের প্রতি, সেটা হচ্ছে উনি এটা বলতে চায় যে শুধু আমি নয়, আমি, আপনি, আমরা সকলে একসাথে এই বাংলার মাটিকে আঙ্গুরের যে অভূতপূর্ব সম্ভাবনা রয়েছে এবং তা পরীক্ষিত, এই আঙ্গুর চাষ করে যেন আমরা সকলে বেনিফিশিয়ারি হতে পারি, সেটাই কিন্তু সে আমাদেরকে কিছুক্ষণ আগে জানিয়েছে, এবং তার এক্সপেকটেশন সেদিক লক্ষ্য রেখেই আমরা কিন্তু সামনে এগোবো। দেখুন, এই যে আঙুর গাছ। আঙ্গুর গাছ, এবং এটা ছোট, আফটার 2 মান্থ এটা ফলন আসবে। এই দেখুন, এই যে আমরা দেখতে পাচ্ছি মাঝে মরিচের এক গাছ হাত, আছে। হ্যাঁ, মরিচ গাছ 1 হাত, 2, 3, 4 হাত, 4 হাত পর পর, অর্থাৎ 4 বারং কত, 48 ইঞ্চি পর পর আমরা দেখতে পাচ্ছি যে এক একটা আঙ্গুরের চারা রোপণ করা হয়েছে। এই আঙ্গুরের চারা মধ্যে মিশ্র চাষ পদ্ধতিতে কিন্তু এই আঙ্গুর চাষ করা যায়। হয়তোবা ফার্স্ট ইয়ারে অনেক খরচ হতে পারে, কিন্তু সেকেন্ড ইয়ারে গিয়ে এই খরচ খরচ নাই। যে এইটা আমাদের কস্টটা অনেকটাই মিনিমাইজ হয়ে যায়, এবং তখন আমাদের যে প্রফিটটা এটা ডাবলেরও বেশি হতে থাকে। সুতরাং ফার্স্ট অফ অল আমরা যদি এই চাষের সাথে এনগেজ হই, হয়তো আমাদের প্রথম দিকে কস্টিংটা বেশি হবে, কিন্তু অবশ্যই সেটা পরবর্তীতে এটা দারুণভাবে আমাদেরকে পুষিয়ে দেবে। আর আমি মনে করি বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণে ওইভাবে পরিমাণ ওষুধের, আমাদের ওষুধের ঔষধের, অর্থাৎ আঙ্গুর চাষ করতে হলে যে প্রয়োজনীয় মেডিসিন হলো, মেডিসিনগুলো, সেইগুলো আমাদের এখনো পর্যন্ত ঘাটতি আছে। যে একটা মেডিসিনের খুব বেশি ঘাটতি, সেটা হচ্ছে যে আমরা বাইরে থেকে প্রত্যেক মাসে 3000 কোটি টাকার শুধু আঙুরই কিনে নিই। খুব ইন্টারেস্টিং একটা তথ্য ভাই আমাদেরকে দিচ্ছে, যে আমরা 3000 কোটি টাকার আঙ্গুর কিন্তু বাইরে থেকে আমরা কি করি, প্রতি মাসে। ইম্পোর্ট করছি প্রতি মাসে। এটা যদি আমরা দেশে উৎপাদন করতে পারি। এখন মূলত হচ্ছে যে মেডিসিনটা, জি আঙুর হারভেস্ট করার পরে যে মেডিসিনটা মারা হয়, জি জি। ওইটা যেমন ইন্ডিয়া থেকে মারার পরে ওরা 7 দিন ঘরের ভিতরে রাখলেও ওটা কিন্তু অমনই থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আমরা মেডিসিনটা না পাওয়ার কারণে আমাদের আঙ্গুরগুলো নষ্ট হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যায়। অর্থাৎ আমরা এটাকে প্রিজার্ভ করতে পারছি না, এই তো। তো আপনার একটা ইন্টারেস্টিং গল্প আপনি বলতে চাচ্ছিলেন যে 3টা আঙ্গুরের চারা আপনারা পরীক্ষামূলক এনেছেন এবং শখ করে এনেছেন, না? এটা যে এখন বাণিজ্য একটা, বাজারে হ্যাঁ, বাণিজ্যিকভাবে উৎপাদন করছেন না, কেবল এটা কি করছেন যে just আমি try করছি। হ্যাঁ, ট্রাই করছেন যে এটার উৎপাদনশীলতা কেমন, এবং আমাদের এটার, নিজের ঘরে হ্যাঁ কিনা হ্যাঁ বা মিষ্টি হয় কিনা। আচ্ছা আচ্ছা, এটা যে হিস্টোরি সেটা হচ্ছে কি, এটা শখের মোবাইলও
বিক্রি করেছেন এবং কয় হাজার টাকা দিয়ে এনেছেন সেইটা একটু গল্পটা বলুন। না না একটু বলুন শুনি। আমার বিষয়টা আমি বলি। না, তারপরেও তো 22,000 টাকার একটা মোবাইল বিক্রি করেছেন নাকি? মোবাইল বেশি 4টে চারা নিয়ে আসি। 4টে চারা, অর্থাৎ 4টে চারার দাম হচ্ছে 22,000 টাকা পড়েছে প্রায়। 10,000। 10,000। ও ও আচ্ছা। যাই হোক, যে কোনো হিস্টোরির কারণে এটা ঘটেছে যে আপনারা একটা ক্রাইসিস হোক যাই হোক না কেন সেই মুহূর্তে মোবাইলটা বিক্রি করেই এই ফাইন্যান্সটা করেছেন না? তো সেখানে আঙ্গুর কেমন দেখতে পাচ্ছেন? ওই আঙ্গুরটা কি অনেক ভালো? আমরা কি খেয়ে দেখাবো? মানে দেখাবেন আমাদেরকে? আমরা খাইছি, এখন আপনি খেয়ে আপনার দেরকে দেখাবো না? আচ্ছা ঠিক আছে দর্শক, অনেক ভালো চমক থাকছে, আমাদের সাথেই থাকবেন। এই না এই ঘড়িটা চলছে, এখানে পড়েছিল ভাই, কার নাই দর্শক। আপনি নিজে হাত করেন সমস্যা নেই। অথেন্টিক যে আঙ্গুরের চারা তা কিন্তু আমরা দেখাচ্ছি। আপনার যদি প্রয়োজন হয় এবং আপনি যদি মনে করেন যে অথেন্টিক চারা দিয়ে আপনি আঙ্গুর ফল চাষ করবেন, তাহলে অবশ্যই আমাদের ভাইদের সাথে যোগাযোগ করবেন। তারা অনেক বেশি তারা কোঅপারেটিভ এবং অনেক বেশি তারা ফ্রেন্ডলি। আমরা এখানে এসে আধা ঘন্টা অথবা 45 মিনিটের মতো তাদের সাথে আমাদের যে বিচরণ, এর থেকে আমরা খুব সুস্পষ্ট একটা ধারণা পেয়েছি যে তারা খুব কোঅপারেটিভ মানুষ। আপনারা যোগাযোগ করলে আপনারা অথেন্টিক চারা এবং সেটা একটা ন্যায্য মূল্যে আপনারা পেয়ে যাবেন। এজন্য আপনারা সরাসরি কোনো প্রতারক চক্রের মাধ্যমে নয়, সরাসরি আমাদের এই দুই কি বলবো যে ভাইদের সাথে যোগাযোগ করবেন। আমাদের এটা হচ্ছে 2 নম্বর মধুহাটি ইউনিয়ন। ভাইদের নাম্বার কিন্তু আমরা স্ক্রিনে দিয়ে দিব, যাতে করে ভাইরা অনেক বেশি উপকৃত হতে পারে।